ক্লাসটা করে নিবে। এটা হচ্ছে 12 নম্বর ক্লাস। আচ্ছা, যারা এই ক্লাসে আছেন, হ্যাঁ, আমি সবাইকে বলছিলাম যে মানে নিজের জন্য একটা পেজ রেডি করার জন্য, নিজের নাম ঠিকানা বা নিজের কোনো ব্র্যান্ডের ইয়া দিয়ে কেউ কি শুরু করছিলেন? ঠিক আছে, ধন্যবাদ। ওই যে শুরু করলে বা যতটুকু করছেন কাজগুলো একটু স্ক্রিনশট দিবেন, গ্রুপে দিতে পারেন। ওই যে বিশেষ করে ফেসবুক গ্রুপে দিলে সুবিধা, হ্যাঁ, আইডিয়া দিয়ে এটা পোস্ট করবেন। তাইলে হচ্ছে কি কোনো ধরনের ইয়া থাকলে সেটা বলা যাবে, মানে আপনার যদি কোনো মিসিং হয়। তাছাড়া অন্যকে মানে অন্যরা উদ্বুদ্ধ হবে একটু, হ্যাঁ, যারা গ্রুপে আছে তারা উদ্বুদ্ধ হবে। ঠিক আছে, আজকে আমরা আজকে ধরেন একটা প্লট আছে, প্লট প্লট নামের একটা প্রপার্টি আছে সিএসএস এর, সেটা নিয়ে দেখবো। এরপরে ধরেন টেবল টেবল ডিজাইনটা দেখবো, DESIGN। তাইলে এতটুকটা আমরা কেড়ে দিচ্ছি। আমরা সিএসএস ফাইলটা ওপেন করে নিচ্ছি, এটা কেটে দিচ্ছি। এখানে ফ্লোরটা বোঝার জন্য ধরেন আমরা ফার্স্টে দুটো ট্যাগ লিখতেছি। একটা হচ্ছে h2 লিখলাম, h2 কে ক্লোজ করতেছি। এর ভিতরে ধরেন লিখলাম w3 প্রোগ্রামিং। এরপরে ধরেন একটা পি ট্যাগ লিখব, পি ট্যাগ। পি ট্যাগে কিছু লর মানার জন্য আমি একটু অন্য জায়গা থেকে আনি। এখানে লরটা সেট করা নাই তো। লরেম, ধরেন লরেমের 20টা ওয়ার্ড নিয়ে আসি। এটা হচ্ছে একটা প্যারা লিখলাম, হ্যাঁ। এখন এটা যদি আমরা আউটপুট দেখি, এটা এইভাবে আসতেছে এতটুকটা। এখন ধরেন আমরা h2 কে একটু ডিজাইন করে নিই। তাহলে h2 কে ডিজাইন করতে গেলে h2 লিখলাম, লিখে ধরেন যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একটা, ব্যাকগ্রাউন্ড রে দিলাম। এগুলো হচ্ছে আগের প্রপার্টি গুলো যেগুলো আমরা অলরেডি জানি। ধরেন উইড দিচ্ছি একটা, আচ্ছা, এতটুকু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে কিন্তু এতটুকুর মধ্যে দেখেন এটা কিন্তু পুরোটা, এটা একটা ব্লক এলিমেন্ট, হ্যাঁ, মানে এই স্টোরটা কিন্তু পুরো জায়গাটা দখল করে। এগুলো আমরা এইচটিএমএল করার সময় দেখছিলাম যে এই স্টোরটা এই পাশে কাউকে রাখতে দেয় না, হ্যাঁ, এটা এরপর নিচেরটা নিচে চলে আসে। আমরা যদি এই কাজটা ধরেন আপাতত পিকে করে নিচ্ছি, হ্যাঁ, পিকে ধরেন এখানে ব্লু দিয়ে দিচ্ছি, তাহলে ঠিকভাবে দেখবেন যে এটাও, আচ্ছা এখানে পি হয়ে গেছে, এটা আমরা পি করে ফেলতে হবে, হ্যাঁ। তাহলে h2 কে রেড করেছি আর এটা ব্লু। ঠিক আছে, এটা কালারটা একটু হোয়াইট করে দিই, কালার হোয়াইট। তাহলে দেখেন এটা কিন্তু পুরোটা নিয়ে নিয়েছে। পিটাও ঠিক সেম, এটা মানে পুরো ডিসপ্লেটা নিয়ে নেয় পাশাপাশি, হ্যাঁ, এখানে আর কিছু থাকে না। তো এটাকে কিভাবে ইনলাইন করা যায় এটা আমরা গত ক্লাসে দেখেছি, ডিসপ্লে ইনলাইন লিখে দিলে এটা ইনলাইন হয়ে যায়। তবে আমরা এখানে ধরেন উইড দিয়ে কমায় ফেলবো, ধরেন এটা 150 পিক্সেল করে দিচ্ছি।
ধরেন যে এটা 150 পিক্সেল করে দিয়েছি, এখন দেখবেন যে এটা এভাবে নিচে চলে আসছে। একটু বাড়াই দিই, এটা ধরেন লেখাটা পুরোটা থাকবে, 200 পিক্সেল দিলাম। তাহলে এখন হচ্ছে কি এদিকে পাশে তারপরেও কিন্তু কিছু থাকবে না, ঠিক আছে, কিছু নাই, মানে H2 এটা কিন্তু এখনো ব্লক আছে, বাট আমরা হচ্ছে কি যে এটা শো করবে কতটুকু, 200 পিক্সেলের মধ্যে। হ্যাঁ, এটা দেখাচ্ছি। ধরেন এটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা একটা প্যাডিং দিচ্ছি। এগুলো আগের প্রপার্টি, এগুলো আমরা অলরেডি কাজ করছি এগুলো নিয়ে। প্যাডিং দিচ্ছি, তাহলে কিরকম লাগে দেখেন। এই এখন ফ্লোটের যে প্রপার্টিটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য দেখেন, এটা একটা ব্লক এলিমেন্ট, এটা কিন্তু এইভাবে আছে, এই পাশে যে কিচ্ছু নাই। হ্যাঁ, আমি যদি এই জায়গায় একটা ফ্লোটটা ইউজ করি, দেখবেন যে কি হয়, ফ্লোট লেফট। এখন যদি রিলোড দিই, এখন দেখবেন যে নিচেরটা উপরে উঠে গেছে। ফ্লট মানে হচ্ছে কি এই যে তার পাশে যে জায়গাটা সে কি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটা মানে পাশাপাশি এলিমেন্ট গুলো পাশাপাশি নিয়ে নিয়েছে। তো এখন এটা তো উল্টাপাল্টা হয়ে গেল না? তখন যদি এভাবে হয়, তখন ওই যে দ্বিতীয় এলিমেন্ট যেটা আছে পি, যেটা হ্যাঁ এখানে পি, যেটা পিটা কিন্তু এখন কিসের উপরে উঠে গেছে, H2 উপরে উঠে গেছে। তাহলে আমরা পি কে কি করব, আরেকটা প্রপার্টি ইউজ করব ঠিক করার জন্য। এখানে উইটা না দিলেও চলবে, এখানে ধরুন আমরা এখানে দিতে হবে ক্লিয়ার। ক্লিয়ার আগেরটা যদি লেফট থাকে আপনি এটা লেফট দিলে চলবে, তবে এখানে অন্যভাবে দেওয়া যায়, আমি দেখাচ্ছি। লেফট দিলাম, ক্লিয়ার লেফট। এখন দেখবেন যে এটা আবার নিচে নেমে গেছে। এখানে যারা জয়েন করবেন সাথে সাথে মুভ করবেন, ঠিক আছে, ক্লাসে যারা জয়েন করবেন সাথে সাথে মুভ করবেন। আচ্ছা, তাহলে কি বলছিলাম, আমরা যদি এভাবে প্রথম এলিমেন্টের মধ্যে যে H2 কে যখন আমরা ফ্লোট লেফট ইউজ করেছি, তখন কিন্তু দ্বিতীয় যেটা নিচে পি ছিল সেটা উপরে উঠে গেছে। এটাকে আবার ঠিক করার জন্য এটা কি হয়, ক্লিয়ার লেফট ইউজ করতে পারি। এখন চাইলে আমরা ফ্লোট লেফটের জায়গায় চাইলে এটা রাইট দিতে পারি। হ্যাঁ, রাইট যদি দিই ফ্লোট H2টা মানে প্রথমেরটা, এখন কি হবে দেখবেন এটা ডান দিকে চলে গেছে। হ্যাঁ, তাও এটা আবার কি হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে না? তাহলে প্রথমটা যেহেতু রাইট, তাহলে দ্বিতীয় এলিমেন্টে ক্লিয়ার কি করতে হবে, এটা কোথা থেকে আসলো, কাজও করে না এটা। হ্যাঁ, তাহলে এটা যেহেতু রাইট, তাহলে এখানে কি করতে হবে, রাইট দিতে হবে। হ্যাঁ, মানে এটা ঠিক করার জন্য রাইট কে রাইট, লেফট কে লেফট, ঠিক আছে। এখন যদি আমি রিপ্লেস দিই, দেখবেন যে আবার ঠিক আছে, তবে এটার ডান পাশে, ডান পাশে কেন, ফ্লোট রাইট আছে এটা, ঠিক আছে। ক্লিয়ার রাইট দিছি, এটা হচ্ছে নিচেরটা নিচের ঠিক থাকার জন্য, ঠিক আছে। তাইলে আমরা ফ্লোট দিয়ে চাইলে লেফট মানে হচ্ছে এই এলিমেন্টটা বাম পাশে থাকবে, রাইট মানে ডানে থাকবে। আর এভাবে যখন আমরা ফ্লোট দিয়ে ডানে বামে নিতাম যাই, তখন যদি নিচের এলিমেন্টটা যদি উপরে উঠে যায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা ক্লিয়ার প্রপার্টি দিয়ে ঠিক করবো, রাইট বা এখানে আরেকটা জিনিস এবার দেখি। যেমন দেখেন যে এখানে যদি আমি এখন এটা এটা বাদ দিয়ে দিই, ধরেন ক্লিয়ারের ভ্যালুটা যখন নিয়ে নিয়েছি, এটা আবার উপরে উঠে গেছে। এখানে বুথ দিতে পারবেন, বুথ। হ্যাঁ, বুথ দিলে সেটা রাইটে থাকুক আর লেফটে থাকুক একই কাজ করবে। আমি যদি এখানে যদি এটা লেফটে দিই, এখন দেখবেন যে এটা লেফটে দিলে এটা একই কাজ করবে। হ্যাঁ, এটা লেফটে আছে, তাও কিন্তু এটা নিচে উপরে উঠতেছে না, নিচের এলিমেন্টটা কেন, এটা ক্লিয়ারটা বুট দিয়েছি। বুট মানে রাইট এবং লেফট একই, তবে আপনি লেফটের সাথে লেফট, রাইটের সাথে রাইট এভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ফ্লটের কাজ। এখন ফ্লটের আরো একটু মানে আর একটু ক্লিয়ার করে যদি বোঝাতাম যায়, তাহলে ধরেন আমি এখানে একটু চেঞ্জ করি, পিটা বাদ দিয়ে দিই। ফ্লট আরো অনেকভাবে কাজ করে, ধরেন আহ তিনটা এখানে H2 নিলাম। H2 তে আমরা ধরেন ক্লাস দিয়ে দিচ্ছি, একটা ক্লাস সমান চিহ্ন, ক্লাসের মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালু দিতে পারি। কারণ আমি বক্স ভ্যালু দিয়েছি, বক্স, হ্যাঁ, বক্স 1। এইভাবে আমরা কিন্তু ক্লাসের ভিতরে স্পেস দিয়ে একাধিক ভ্যালু দিতে পারি। হ্যাঁ, তখন আমরা চাইলে এটাকে কল করতে পারবো, এটাকে কল করতে পারবো। এটা কেন দিই, এভাবে দুইটা কেন দিচ্ছি আজকে। আর যদি আমি শুধু বক্স 1 কে টার্গেট করি, তাহলে কিন্তু যেহেতু এটা বক্স 2 এবং 3 করে দিয়েছি নিচের গুলা, তাহলে নিচের এই 2 গুলোতে কাজ করবে না, ঠিক আছে।
আমি চাইলে বক্স 2 কে আলাদা করে ডিজাইন করতে পারি, বক্স 3 কে আলাদা করে ডিজাইন করতে পারি। বাট এই তিনটা এলিমেন্টের জন্য যদি কোনো একটা কমন যদি কোনো প্রপার্টি ইউজ করতে হয়, তাহলে আমি বক্স নিয়ে বক্স কে টার্গেট করলে চলবে, ঠিক আছে। আর যদি এক্সট্রা মানে স্পেসিফিক কোনো যদি টার্গেট মানে কোনো ধরনের আমরা প্রপার্টি ইউজ করি, তখন ওই যে এলিমেন্টের জন্য করব সেই এলিমেন্টের এটা যেটা ভিন্ন ভ্যালু দিয়েছি সেটা নিব। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে সবাই আছেন তো নাকি? এখন এখানে যে কথাটা বলছি এটা কিন্তু নতুন, হ্যাঁ, একাধিক ভ্যালু নিছি, এই কথাটা বুঝতে পারছেন? কেউ তো আনসার করে না। আচ্ছা, এটা আমি কাজ করাই, তাহলে কাজ করলে তাহলে বুঝতে পারবেন সহজে আরো। ঠিক আছে, ধরেন আমি বক্স 1 কে টার্গেট করি। যারা সিএসএস এর শুরু থেকে ছিলেন তারা আশা করি বুঝতে পারবেন। ধরেন আমি এখানে বক্স 1 কে টার্গেট করেছি, এটা যেহেতু ক্লাস তাহলে এটাকে কি করব, ডট দিয়ে এটাকে করব টার্গেট। আমরা এবার এটাকে ধরেন ডিজাইন দিই, ধরেন যে এটাকে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড ধরেন রেড দিলাম। এগুলো আমরা নরমালি ডিজাইন দিচ্ছি আর কি, হ্যাঁ, একটা ডিজাইন করতেছি আর কি। ধরেন এটাকে আমরা দিলাম যে 200 পিক্সেল, উইড দিলাম। তাহলে এতটুকুর মধ্যে কি দেখায় দেখেন, তিনটা H2 আছে, প্রথম একটা ডিজাইন হচ্ছে, হ্যাঁ, যেহেতু বক্স 1 কে টার্গেট করছি। দেখেন এখানে বক্স ছিল তিনটাতে, বাট বক্স 1 বক্স 2 বক্স 3 এগুলো আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে এখন আমি বক্স 1 কে যেহেতু কাজ করতেছি, এখন বক্স 1 এর যেহেতু কাজ করতেছি, তাহলে কি হবে, এখানে বক্স 1 এর কাজ হচ্ছে। বক্স 1 মানে কোনটা, উপরেরটা, ঠিক আছে। এভাবে বক্স 1 এরটা ধরেন আমরা আগে কাজটা ধরেন কিছু একটু ডিজাইন করে নিই। এখন এখানে ওই জায়গায় ধরেন একটু প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, এই প্রপার্টি গুলো তো আমরা আগে শিখেছি। প্যাডিং ধরেন যে আমরা 10 পিক্সেল দিয়েছি, এগুলো আশা করি বোঝাতে হবে না কোনটা কি কাজ করে। তারপরে ধরেন আমরা একটা বর্ডার দিচ্ছি, বর্ডার বর্ডার কিভাবে কাজ করে সেটাও আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ, ধরেন বর্ডারটা ছোট করে দিই 5 পিক্সেল সলিড। বর্ডারের কিন্তু আলাদা একটা ক্লাস ছিল সলিড, ধরেন এটা ব্লু, এটা রেড দিই, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড রেড, এটা রেড। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন এটা কোথায় এখন, এখানে বর্ডারটা লাগবে না যেহেতু এটা দিয়ে সুন্দর লাগছে না, ধরেন এটা এতটুকু থাক, যেহেতু প্যাডিং আমরা ইউজ করছি অলরেডি। এখানে ধরেন যে টেক্সট লাইন, টেক্সট লাইন কি করবে, লেখাটা ঠিক মাঝখানে আনবে। এটা অলরেডি এক ধরনের মাঝখানে আছে লেখা, যেহেতু লম্বা এই জন্য। তারপরেও টেক্সট লাইন আমরা সেন্টার দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে ধরেন যে আমরা এটাকে কালার দিব, কালার হচ্ছে শুধু টেক্সটের কালার, ঠিক আছে। যারা পরে আসতেছেন তারা কিন্তু ভিডিও আবার দেখে নেবেন। হোয়াইট দিচ্ছি। আচ্ছা, জাস্ট এই নরমালি একটা একটা ডিজাইন করলাম আর কি। হ্যাঁ, এটা আচ্ছা, এটাকে আমরা কর্নার গুলো কেটে দিই। তাহলে কি করব, বর্ডার রেডিয়াস দিতে পারি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস, এগুলো কিন্তু কাজ আগে করেছি, ধরুন 5 পিক্সেল। তাহলে এটা নরমাল একটা ডিজাইন করলাম। এই সবগুলো প্রপার্টি আমাদের জানা আছে, কিন্তু এগুলো আগের অলরেডি আমরা 10টা যে 11টা যে ক্লাস করেছি এগুলোতে আছে। এটা একটা ডিজাইন হলো, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এই ডিজাইনটা করেছি কাকে, এই টু তিনটা ট্যাগের মধ্যে তিনটাতে বক্স কমন দিয়েছি ভ্যালুটা, আর বক্স 1 বক্স 2 বক্স 3 এটা স্পেস দিয়ে দিয়ে এভাবে একাধিক ভ্যালু আপনি দিতে পারেন। একটা অ্যাট্রিবিউটের একাধিক ভ্যালু এভাবে দিতে পারবেন। তবে যাকে কল করবেন, এখন যদি আমি শুধু বক্স কে কল করতাম, দেখেন এখানে যদি বক্স কে যদি আমি কল করতাম এই জায়গায়, হ্যাঁ, তাহলে কি হবে, এখন বক্স কিন্তু তিনটাতে আছে, যার কারণে আমার কিন্তু ডিজাইনটা দেখবেন যে তিনটাতে চলে আসছে একই ডিজাইনটা। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে যদি বক্স 1 দিই তাহলে এখন কি হবে, দেখেন বক্স 1 এ শুধু প্রথম মানে প্রথমটায় ডিজাইনটা হবে। হ্যাঁ, আমি এটা কেন করতেছি মানে জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি জিনিসটা অনেক সময় দেখা যাবে আমাদের কমন কিছু প্রপার্টি লাগবে, আবার কিছু স্পেসিফিক প্রপার্টি লাগবে। এখন ধরেন আমাদের এখানে আমরা যেটা করব, এটাকে কপি করে ধরেন একই ডিজাইনটা আমরা 2 এর জন্য আনলাম। তবে জাস্ট কি করব, 2 এর জন্য বক্স 2 তে ধরেন শুধুমাত্র আমরা
ব্যাকগ্রাউন্ডটা পাল্টাই দিব, ধরেন এটা ব্লু করে দিব। ঠিক আছে, তাহলে এখন দেখবেন যে এটা তো একইভাবে ডিজাইন আসছে, বাট এটা ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এখন আমরা ধরেন এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, এটা ধরেন 3 নাম্বার। ঠিক আছে, বক্স এখানে ধরেন গ্রিন করে দিচ্ছি। এখন দেখেন তিনটাতে তিন ধরনের ব্যাকগ্রাউন্ড আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে কেন, ওই যে বক্স 3 তে আমরা দিছি গ্রিন ব্যাকগ্রাউন্ডে, 2 তে দিছি ব্লু, এটাতে দিছি রেড। যদি এখানে বক্স দিতাম তাহলে কিন্তু সবগুলো একই হতো। জিনিসটা আশা করি বুঝেছেন এখন। এবার আসেন আমরা বক্সটা তাহলে কেন দিয়েছি, এখানে তো তিনটা দিয়ে তিনটা এভাবে ডিজাইন আমরা করেছি, বক্সটা এভাবে কমন কেন রাখলাম? কারণ হচ্ছে যে একটু পরেই বুঝবেন, কমন কিছু প্রপার্টি আমরা ইউজ করব যেগুলো সবগুলোতে কাজে আসবে। আচ্ছা, এখন আসেন আমরা মূলত এই ডিজাইনটা কেন করলাম, এটা হচ্ছে আমরা আসলে আজকে ফ্লটের কাজটা দেখাচ্ছি না, একটু আগে অলরেডি দেখেছি ফ্লট কিভাবে কাজ করে। এখন এইগুলো নিচে নিচে ডিজাইনগুলো নিচে নিচে আমি যদি এগুলোকে পাশাপাশি নিতাম যাই, তাইলে আমাকে ফ্লটটা ইউজ করতে হবে। এখন দেখেন আমি বক্স 1 এ ধরেন ফ্লট ইউজ করি, ফ্লট লেফট। হ্যাঁ, এখানে যদি লেফট দিই দেখবেন যে এখন কি হয়ে গেছে, একটু উল্টা মানে হয়ে গেছে। এখন আমি যদি এটা যদি ফ্লট লেফটটা যদি বক্স 2 তে দিয়ে দিই, আবার বক্স 3 তেও দিয়ে দিই, এখন দেখবেন যে এগুলো এভাবে আসছে। হ্যাঁ, একটু এটা আসার কারণে হচ্ছে এখানে একটু জুম বেশি, এটা হচ্ছে 100% এতটুকু। দেখেন এখন এগুলো পাশাপাশি চলে আসছে। আমি যদি একটা প্লট লেফট তুলে দিই, ধরেন এটা তুলে দিলাম, তাহলে কি হবে দেখেন, এগুলো একটু মানে বেশ কম হয়ে গেছে। এখন এটা যদি নিচে রেখে ঠিক করতাম যায়, তাহলে ওই যে ক্লিয়ারটা ইউজ করবো, ক্লিয়ার এখানে ধরেন বোথ দিব। হ্যাঁ, কোন দিক থেকে কাজ করবে সেটা যদি আপনার মাথায় না আসে, তাহলে বোথ দিবেন ভ্যালুটা, রাইট লেফট দেওয়ার দরকার নেই, তাহলে এটা ঠিক হয়ে যাবে আবার। তবে আপনার পাশাপাশি যদি নিতেন যান, তাহলে যেটা করতে হবে ফ্লটটা প্রত্যেকটাতে দিতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো এটা নিচে দিলাম। আচ্ছা, এখন তাহলে তিনটাতে আমরা প্লট দিয়েছি, এভাবে চলে গেছে। এখন দেখেন যে এই যে তিনটার মধ্যে যে প্লট 3 বার লিখেছি আমরা, হ্যাঁ, আমরা কিন্তু ওই যে সিএসএস এর শুরুতে একটা কথা বলছিলাম, যত কম পুট করা যায় তত ভালো। ঠিক আছে, তো আমরা ফ্লট লাইক 3 বার না দিয়ে একবার দিব। এখন একবার দিতে গেলে যেটা বক্স 1 এ আছে, বক্স 2 তে আছে, বক্স 3 তে আছে, হ্যাঁ, একই কাজ যেহেতু এটা আছে, যেই কাজগুলো একই। দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং, উইডথ, হ্যাঁ, বর্ডার রেডিয়াস, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে তিনটাতে কমন। ঠিক আছে, এখন আমি যেটা করব, এখান থেকে এতটুকু পর্যন্ত কাট করে নিয়ে নিব, নিয়ে নিচে ধরেন একটা বক্স, শুধুমাত্র বক্স লিখবো, বক্সকে টার্গেট, শুধুমাত্র বক্সকে তার কল করে আমি এখন কি করব, কোডগুলো এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখন আমি এখান থেকে ধরেন যেগুলো আমাদের প্রয়োজন নাই, তিরিতে এতটুকুটা বাদ দেন। হ্যাঁ, এখন দেখেন এই জিনিসগুলো একটু ছোট করে ফেলে, এগুলো এভাবে করা যায়। দেখেন এইভাবে দিয়ে একটা স্পেস দিবেন, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট গুলো আমরা নিচে দিই না, এগুলো কিন্তু পাশাপাশিও দেওয়া যায়। হ্যাঁ, এভাবে পাশাপাশি রাখতে পারবেন, জাস্ট দুপাশে একটু স্পেস রাখবেন। এগুলো লাইন কমার জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি যেখানে খুব কম। ঠিক আছে, আমি জিনিসটা দেখাই দিচ্ছি আজকে, এটা মাথায় রাখবেন। অনেক সময় আমরা কিন্তু তাড়াহুড়ার মধ্যে এইভাবে করে ফেলবো, তখন আপনার আপনার মানে আপনি মনে করবেন যে হয়তো মানে আমাদের যে কি সিনট্যাক্স গুলো মনে হয় বেশ কমে গেছে, কিন্তু বেশ কম হয়নি। হ্যাঁ, এভাবে লেখা যায় দেখেন। তাহলে আমরা এগুলোকে যেহেতু এক লাইন এভাবে করে ফেলছি, কিন্তু এটা দেখেন বক্স 1 এ কমন গুলো আছে, বাট এই যে ব্যাকগ্রাউন্ড গুলো যেহেতু তিনটাতে তিন রকম, বক্স 1 2 3 তে আমরা ব্লু গ্রিন রেড দিয়েছি, বাদ বাকিগুলো একই। তাহলে একটা প্লট লেফট আমাদের এখন আছে। আমি যদি এখন এখানে যাই, রিলোড দিই, দেখবেন যে ঠিকই আছে। হ্যাঁ, আমি সেভ করতেছি, দেখেন অলরেডি কিন্তু আমরা কোড চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, আমার সেভ আছে, জিনিসটা দেখেন, এটা কিন্তু আগের থেকে নাই। তাহলে সেভ আছে, আমি এখানে গিয়ে রিলোড দিচ্ছি। হ্যাঁ, কিছু নড়তেছে না, তার মানে আমরা ডিজাইন গুলো এইভাবে একাধিক কোডগুলো অল্প করে ফেলতে পারি। হ্যাঁ, কিভাবে, এখানে জাস্ট দুটো ক্লাসের দুটো ভ্যালু ইউজ করে স্পেসিফিক কোডগুলো, স্পেসিফিক প্রপার্টি গুলো এগুলো কল করে দিব। আর যেটা কমন আমরা রাখবো সেটাতে আমরা চাইলে একাধিক, মানে কমন যেগুলা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই যেহেতু একই ধরনের কি আছে আপনার কি বলে যে প্রপার্টি, সেগুলো এক জায়গায় করলে হচ্ছে। এই জিনিসটা এখন ক্লিয়ার? যারা সিএসএস এর আছেন আগে থেকে তারা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে কেউ তো কথা বলতেছে না।
কথা বলবেন একটু। কেউ কিছু বলছেন? কেউ একজন? না, আরেকজন কি একটা বলতে চাইছিলেন মনে হয়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, না মাঝে মধ্যে যে ওই যে আপনারা আছেন কিনা আসলে, হ্যাঁ একাই তো মনে করেন, অনলাইন তো বুঝেন নাই, সামনাসামনি হলে এগুলো সমস্যা নাই, উত্তর না দিলেও কাজ মানে ক্লাস করানো যায়। কিন্তু যেহেতু অনলাইন, মাঝে মধ্যে একটু আওয়াজ দিতে হয়। আচ্ছা যাই হোক, এবার তাহলে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস শিখছি। এখানে আমাদের মূল কাজটা হচ্ছে প্লটের ব্যবহারটা, এই প্লটের ব্যবহারটা হচ্ছে মেইন। বাদ বাকি আমরা এখানে প্লটের ব্যবহারের সাথে যেটা শিখেছি সেটা হচ্ছে ক্লাসের মধ্যে একাধিক ভ্যালু ইউজ করে কমন গুলো, ওই কমন ভ্যালু যেটা আছে সেটা দিয়ে আমরা কমন প্রপার্টি গুলো করে ফেলবো। বাদ বাকি স্পেসিফিক কোনো প্রপার্টি, ওই স্পেস দিয়ে যেটা আমরা স্পেসিফিক ভ্যালু দিয়েছি সেটাকে টার্গেট করে আমরা স্পেসিফিক প্রপার্টি গুলো করতে পারবো। এতে করে আমাদের যেটা সুবিধা হবে, কোডগুলো কম হবে আর কি, হ্যাঁ লাইন কম হবে। তাইলে এটা মানে হ্যাঁ, এখানে 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 হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন। ডিজাইনে কোনো ইয়ে নেই, এখানে আপনি যদি করেন কমন, এখানে ধরুন মার্জিন দিয়ে দেন, সবগুলোতে মার্জিন চলে আসবে একটা। এই জিনিসগুলো তো আমরা আগে দেখি না, মার্জিন ধরেন যে আমি 5 পিক্সেল করে মার্জিন দিয়ে দিব। এই যে একটু করে আগে দেখেন কাজটা, দেখেন এটা গ্যাপ হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এই যে আমরা ক্লাসগুলো করে আসতেছি, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়ে কাজ করতেছি, নতুন নতুন প্রপার্টি নিয়ে কাজ করতেছি, এবং কোন প্রপার্টির কি ধরনের কাজ সেটা আমরা অলরেডি বলে বলে আসতেছি। এখন ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন টেমপ্লেট করবেন তখন অনেক কিছু ক্লিয়ার হবে, আবার অনেক কিছু হয়তো ওই ক্লাসে ক্লিয়ার হয় না। কিন্তু আপনার মাথায় রাখতে হবে কোন কিভাবে দিয়ে কি কাজ করে। যেমন মার্জিন, আমরা কি কাজ করে, মার্জিন হচ্ছে এই যে যে এলিমেন্টটা আছে এটার চারিদিকে একটু জায়গা নেবে, এটা কিন্তু আমরা মার্জিনের ক্লাসে বলেছি। তাহলে ওটা মাথায় রাখতে হবে, যেহেতু চারদিকে জায়গা করবেন তাহলে মার্জিন ইউজ করবেন। আর প্যাডিং এ কি করে, হ্যাঁ যেমন আমি যদি এখানে প্যাডিংটা বাদ দিই, দেখেন প্যাডিং মার্জিন গুলো প্রায় সেম এর মতো। আমি যদি এখানে বাদ দিয়ে দেখবেন যে এগুলো ছোট হয়ে গেছে। প্যাডিং মানে হচ্ছে প্রসারিত করা, মানে যেই এলিমেন্টটা আছে সেটা একটু প্রসারিত হবে, জায়গাটা একটু বড় হবে, ঠিক আছে, এই যে ভিতর থেকে জায়গা ছাড়বে আর কি, হ্যাঁ এইভাবে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমরা মার্জিন ইউজ করেছি, এগুলো এভাবে হয়ে গেছে। এখন একটা জিনিস, এটা হচ্ছে আমি যদি এটা দেখবেন যে একটু বাম পাশে করে আছে, আমি এটাকে যদি ঠিক মাঝখানে নিতাম যাই, তাহলে কি করব, এখানে মার্জিন অটো ইউজ করব। আমরা কিন্তু মার্জিনে সেটা বলেছি, মার্জিন অটো। মার্জিন অটো ইউজ করলে সেটা এলিমেন্ট গুলো মাঝখানে চলে যায়। এখানে একটা জিনিস দেখেন, মার্জিন 5 পিক্সেল মার্জিন অটো এভাবে একসাথে হবে না, হ্যাঁ এভাবে একসাথে হবে না, ঠিক আছে। এখন এটা দিলাম। আচ্ছা, এখানে এখানে একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ এটা আমরা পরে ঠিক করবো, পরে আর সময় এই টেমপ্লেটের সময় বুঝবেন। আপাতত জাস্ট একটা রাখি, তাহলে ওটুর কাজটা আমি দেখাচ্ছি একটু করে। সবগুলো বাদ দিয়ে দিচ্ছি, ধরেন যে আমাদের বক্স এখান থেকে বাদ দিয়ে দিই, ধরেন এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিই মার্জিন ওটুর কাজটা দেখানোর জন্য। তিনটার মধ্যে এটা বুঝতে পারবেন না সবাই, ওটা আরো করতে হবে একটু সহজে দেখানোর জন্য, আমি অলরেডি ছোট করে ফেললাম। এখন দেখেন একটা আছে না, এখন এখানে আমরা মার্জিন, যদি এখানে যদি মার্জিন কি দিয়েছি অটো, এখন যদি এখানে এটা মাঝখানে আসতেছে না, ঠিক আছে, এখানে ধরেন পার্সেন্টের ক্ষেত্রে আমরা ধরেন যেটা 40% দিয়েছি উইকটা, কাজ করতেছে না। আচ্ছা মার্জিন অটোর কাজটা হচ্ছে আচ্ছা এটা আমরা আরেকবার ক্লিয়ার করবো। যাই হোক, আজকে আমি আমার এইগুলো জিনিসগুলো ইয়া হয়ে যাবে। এটা অলরেডি আমরা কিন্তু ওইখানে দেখাইছি, মার্জিনের ক্ষেত্রে দেখাইছি মার্জিন অটোটা। আজকে এটা লম্বা হয়ে যাবে, সেজন্য কোথায় যে কত মিনিট হলো, 24 মিনিট। আমি যেটা ক্লাস 8 এর ক্লাস, বেচে 8 এর ক্লাস নিব, আমরা টেবলটা একটু দেখাই, অটোটা আজকে থাকুক। এটা বাদ দিলাম। আচ্ছা যাই হোক, আমরা ফ্লটটা বুঝতে পারছি মোটামুটি, আশা করি। এই ফ্লটটা দেখানোর জন্য আমি এতগুলো কাজ করলাম এখানে, এই যে ফ্লট লেফট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল কাজ। ফ্লটের ব্যবহারটা কিভাবে হয়, মানে এটা যেহেতু নতুন প্রপার্টি আমাদের, আমরা প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন কিছু প্রপার্টি শিখতেছি, এটা হচ্ছে আমাদের ক্লাস, হ্যাঁ আজকে। এখন দেখেন আমরা ট্যাবল একটু ডিজাইন করি, ট্যাবল ডিজাইন করার জন্য একটু ছোট একটা ট্যাবল লিখতে হবে, ট্যাবল টেবল।
এখানে ট্যাবলের মধ্যে যদি আমরা ট্যাবলে যেটা একেবারে নতুন ট্যাবল দেখাইছিলাম যে কি এইচটিএমএল এ, সেখানে আমরা বলেছিলাম যে কি ট্যাবল টি আর টিডি এতটুকুর মধ্যে, কিন্তু সিএসএস করার সময় ট্যাবলে দুটো কোড বাড়ে যাবে। এটা হচ্ছে প্রথমে ট্যাবলের ভিতরে এভাবে প্রথমে হেডের জন্য একটা নেবেন টি হেড, এভাবে নেবেন, টি হেড কে ক্লোজ করবেন একটা টি হেড, এই মানে এটা ট্যাবলের হিডিং অংশ, এটা এটার নিচে কি করবেন টি বডি, একটু মাথায় রাখবেন টি বডি কে ক্লোজ করবেন। আমরা কিন্তু এইচটিএমএল এর মধ্যে এটা বলি নাই, হ্যাঁ? তাহলে ট্যাবলের মধ্যে একটা টি হেড আসবে, একটা টি বডি আসবে, ঠিক আছে? এটা ক্লোজ করতে হবে। এবার এখানে এসে ধরেন আমরা হেডের মধ্যে হিডিং এর যে কলাম গুলো আছে সেগুলো ফার্স্টে টিআর এর মধ্যে নিতে হবে। টিআর, টিআর মানে হচ্ছে রো, আমরা জানি রো ডিক্লেয়ার করার সময় টিআর লিখতে হয়। এই এটার ভিতরে টিএইচ দিয়ে প্রত্যেকটা ডাটা আসবে, প্রত্যেকটা কলাম আসবে টিএইচ দিয়ে, টিএইচ ক্লোজ টিএইচ। এখন দেখেন এই জিনিসগুলো কি করেছে, একটা ট্যাবল টি হেড টি বডি, টি হেড এর ভিতর টিআর আছে, টিআর মানে একটা রো, ঠিক আছে? এগুলো এটা দুইটা অংশ আর কি, মানে ট্যাবলের উপরের ভাগ এবং নিচের ভাগ। আর টি হেড এর মধ্যে আমরা হেডিংটা রাখবো, তাহলে হেডিং এর জন্য যদি একটা রো নিই, একটা টিআর দিয়ে একটা রো হয়, এবং রোর মধ্যে যতগুলো কলাম আসবে প্রত্যেকটা টিএইচ দিয়ে আমরা এখানে করবো হেড অংশের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা ধরেন তিনটা কলাম নিলাম, এখানে ধরেন যে আমি নেম, এখানে ধরেন অ্যাড্রেস, এখানে ধরেন যে মোবাইল, হ্যাঁ এটা দিলাম। এতটুকু যদি এখানে দিই, দেখবেন যে এটা অলরেডি দেখা যাচ্ছে না, একটা বর্ডার ইউজ করে দিই। এখানে ট্যাবলের মধ্যে বর্ডার একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে 1। কেউ যদি জয়েন করলেন না এতক্ষণ করে, আচ্ছা তাহলে এখন কি হবে, বর্ডারটা এভাবে আসবে না? এখন একটা জিনিস দেখেন, টি হেড এর মধ্যে একটা রো, জাস্ট এই যে একটা রো, এটা কিন্তু পাশাপাশি একটা রো, একটা রো কিভাবে, এই যে টিআর দিয়ে একটা রো কল্পনা হচ্ছে, এবং এই রোর মধ্যে কলাম কয়টা, নেম একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম, মোবাইল একটা কলাম, তিনটা কলাম টিএইচ দিয়ে আমরা করেছি। এখন টি বডির মধ্যে আমরা একইভাবে কাজ করব, বাট এখানে টি বডির মধ্যে যেটা করব সেটা হচ্ছে দেখেন, এর ভিতরে আমরা টিআর দিয়ে তাও রো নিব, ফার্স্টে টিআর ক্লোজ করব টিআর, কিন্তু এই টিআর এর মধ্যে যেটা করব, এখানে টিএস নিছি, এগুলো হিডিং, এখানে আমরা টিডি নিব, এখানে কি করব টিডি, দেখেন তাহলে টিডি ধরেন তিনটা নিলাম। এখন নেমের জায়গায় আমরা কি করব, ধরেন আমার নাম লিখে দিচ্ছি আমি ইলিয়াস, অ্যাড্রেস লিখে দিচ্ছি ধরেন চট্টগ্রাম, মোবাইল নাম্বার হচ্ছে 016। আচ্ছা এখন দেখেন জিনিসটা এখানে একটু এগুলো মানে একবার মাথায় রাখতে হবে, এটা অলরেডি আমরা এইচটিএমএল এ করে আসছি, এই জন্য আমি কিন্তু অতিরিক্ত ব্যাখ্যা করতেছি না। নাহলে কিভাবে ট্যাবল রেডি করতে হয় এটা আমরা একেবারে শুরু যেভাবে শিখতে হয় সেটা কিন্তু আমরা এইচটিএমএল এ শিখেছি, ঠিক আছে? না হলে এইচটিএমএল এর ট্যাবলের ক্লাসটা আপনাকে অবশ্যই দেখে আসতে হবে, কারণ এখানে আমি অনেক কথা বলিনি, এরপরেও কিন্তু মোটামুটি বোঝার মতো করে বলতেছি। এই ফার্স্টে ট্যাবলটা আসবে, ট্যাবল ট্যাগের মধ্যে টি হেড একটা অংশ, টি বডি আর একটা অংশ, টি হেড হচ্ছে হিডিং অংশ, এর ভিতরে একটা রো নিব, টিআর মানে একটা রো, এর ভিতরে তিনটা কলাম টিএইচ দিয়ে নিব, অর্থাৎ টি হেড এর মধ্যে যে কলাম গুলো আসবে সেগুলো টিএইচ দিয়ে নিতে হবে। আর টি বডির মধ্যে একটা রো নিলাম, এখানে যে কলাম গুলো আমরা নিছি সেগুলো টি বডিতে যে কলাম গুলো আসবে সেগুলো টিডি দিয়ে দিবেন, ঠিক আছে? এতটুকু। এখন আমি যদি আউটপুট দেখি তাহলে দেখবেন যে এইভাবে আসছে, হ্যাঁ? তো এখন আমরা এখানে ধরেন যে এই টি বডির মধ্যে আমরা কলাম একটু বাড়াই, এখানে যদি টিআর দিয়ে আরেকটা টিআর দিলাম, তাহলে ধরেন যে এখানে আরেকটা টিআর দিলাম, তাহলে কয়টা হলো দেখুন, টি বডির মধ্যে দেখেন একটা টিআর মানে একটা রো, আরেকটা টিআর মানে আরেকটা রো, আরেকটা টিআর মানে আরেকটা রো, তিনটা রো অলরেডি, এবং প্রত্যেকটা রোতে তিনটা করে কি আছে, কলাম আছে। এখানে ডাটাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আমি সময় বাঁচানোর জন্য চেঞ্জ করলাম না। এখন এই এতটুক যেটা, এটা হচ্ছে আমরা এইচটিএমএল এ করেছি অলরেডি, বাট আমরা টি8 টি বডি এবং টি হেডটা ইউজ করি নাই, এটা ইউজ না করলেও ট্যাবল হয়ে যাবে, ঠিক আছে? ট্যাবলের ভিতর যদি আপনি টিআর নিয়ে নেন, এভাবে টিএইচ বা টিডি যে কোনো একটা দিয়েই কিন্তু এভাবে হয়ে যায়। তবে টি হেড এবং টি বডি আলাদা করে করবেন, জিনিসটা বারবার বলতেছি।
আচ্ছা, এবার আসেন এখানে আমরা যদি, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে ডাবল একটা বর্ডার আছে না, আমরা এখানে একটা ক্লাস দিব এই টেবলকে ডিজাইন করার জন্য, আর একটা ক্লাস দিব। ক্লাস ধরেন যে এটা, হ্যাঁ, মাই টেবল, ঠিক আছে, এটা একটা জাস্ট দিলাম। হ্যাঁ, টেবল ক্লাসের যে একটা ভ্যালু আমরা দিলাম, ক্লাসকে টার্গেট করব কি দিয়ে, ডট দিয়ে। এখন দেখেন লাইভটা ঠিকঠাক হচ্ছে নাকি, এটা আবার না হলে পরে আবার খুঁজে পাবেন না ক্লাসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে এখন দেখেন মাই টেবল, এটা হচ্ছে আমার কি, এই যে টেবলের মধ্যে যেটা আমরা ক্লাস দিয়েছি সেটা টেবল ট্যাগের মধ্যে, ঠিক আছে, এই ক্লাস দিয়ে যেটা করব সেটা পুরো টেবলের সবগুলো ট্যাগের মধ্যে এফেক্টেড হবে, ঠিক আছে, এটা মানে এখানে ক্লাস দিয়েছি সেজন্য। তাহলে আমরা এখানে আমরা একটু করে একটু ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ডাবল একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে আমরা সিঙ্গেল করে ফেলবো। এর জন্য যেটা করবেন, বর্ডার বর্ডার কলাপস, এটা ইউজ করবেন, ঠিক আছে, এখানে কলাপস লিখে দিবেন, কলাপস, বর্ডার কলাপস, কলাপস, ঠিক আছে, এখানে মাঝখানে হাইফেন থাকবে। এখন দেখবেন যে কি চলে গেছে, একটু সুন্দর হয়ে গেছে না, মানে দুইটা যে বর্ডার ছিল সেটা চলে গেছে, সিঙ্গেল হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এরপরে ধরেন আমরা একটা বর্ডার কালার দিতে পারি, বর্ডার কালার, এখানে ধরেন যে রেড দিলাম, আচ্ছা, কালার ধরেন আমরা ডিডিডি দিতে পারি, হ্যাঁ, হ্যাশ দিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলি, আমি কালার নিয়ে দুটো কিন্তু ভিডিও করেছিলাম, দুটো ভিডিও সিএসএস এর প্রথম দিকে শুধু কালার দিয়ে আমরা দুটো ভিডিও করেছি। তবে সেখানে আমি কিন্তু এই 3টা মানের কথা বলি নাই, আমরা 6টা মানের কথা বলেছি। হ্যাঁ, হ্যাশ দিয়ে 6টা মান আসবে, হেক্সাডেসিমাল কোড গুলো। সেক্ষেত্রে আপনি 3টা মান ইউজ করতে পারেন, ঠিক আছে, প্রথমটা আর, দ্বিতীয়টা হচ্ছে জি, পরেরটা বি, এভাবে দিলেও চলবে। এটা একটা হ্যাশট্যাগ মানে অ্যাশ কালার আর কি, হ্যাঁ, এটা আসলো। এবার এখানে ধরেন যে আমরা দেখেন এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, হ্যাঁ, এটা একটা কলাম, এগুলো কলামগুলো কিভাবে কি দিয়ে সৃষ্টি হয়েছে বলেন তো? এগুলো হচ্ছে এই টিএইচ দিয়ে উপরে গুলো সৃষ্টি হয়েছে, টিডি দিয়ে নিচের গুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এখন আমরা এগুলোকে ধরেন যে একটু জায়গা করব, এগুলো একেবারে লাগানো, হ্যাঁ, এগুলো একটু জায়গা করব। তাহলে একটু আগেই বলেছি আমি, জায়গা করার জন্য আমরা ভিতর থেকে জায়গা করার জন্য কি করি, আমরা প্যাডিং ইউজ করি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে টার্গেট করে প্যাডিং ইউজ করতে হবে। এখন দেখেন এই ট্যাগটা কত ভিতরে, আমি গত ক্লাসের আগের ক্লাসে বলেছেন যে চাইল্ড এবং প্যারেন্টের ক্ষেত্রে এটা যদি প্যারেন্ট হয় এটা চাইল্ড, হ্যাঁ, এটা যদি প্যারেন্ট হয় এটা চাইল্ড, ঠিক আছে। এভাবে করে দেখুন যে এই ট্যাবলের অনেক ভিতরে টিএইচটা। এখন আপনি যদি এটাকে টার্গেট করেন তাহলে যেটা করতে হবে, ফার্স্টে এটাকে আমরা টার্গেট করেছি, এর ভিতরে টি হেড আছে, তারপর টি আর আছে, তারপর টিএইচ আছে, দেখেন এভাবে টার্গেট করতে হবে টিএইচ। এই এখানে আলাদা করে আমি এই জিনিসটা নিচ্ছি আগে, ফার্স্টে আমরা ক্লাসটা দিয়েছি, ঠিক আছে, স্পেস দিয়ে তারপর দিতে হবে কি, এই টি হেড দিবেন, স্পেস দিবেন, তারপর দিবেন কি টিআর, ঠিক আছে, এগুলো হাতে লিখে দিতে পারবেন, আমি বোঝার জন্য দেখা দিচ্ছি আর কি। তারপর দিবেন কি টিএইচ। এখন দেখেন এই মাই টেবল মানে হচ্ছে পুরো টেবলটা, ঠিক আছে, এর ভিতরে টি হেড আছে, টি হেড এর মধ্যে টিআর এর ভিতরে কি টিএইচ। এখন এখানে আমরা যে কাজটা করব সেগুলো এখানে এফেক্টেড হবে। এখন ধরেন এখানে আমরা একটা প্যাডিং দিব, ঠিক আছে, ধরেন যে এখানে আমরা প্যাডিং দিব, কতটুকু দিব, ধরেন 10 পিক্সেল দিচ্ছি, বেশি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ। এখন দেখবেন যে এই যে জায়গাটা এখানে না, নিচের গুলোতে না, আমরা জাস্ট টিএইচ কে করেছি, অনেক বেশি হয়ে গেছে, আমরা ধরেন এটা একটু ছোট করে দিই, ধরেন যেটা 6 পিক্সেল দিই, এই যে এখন জিনিসটা একটু সুন্দর লাগতেছে আর একটু আগের থেকে, ঠিক আছে। অর্থাৎ এই যে ভিতর থেকে জায়গা ছাড়ছে, এটা হচ্ছে প্যাডিং এর কাজ, ঠিক আছে। এখন আমরা ঠিক একইভাবে এগুলোতে করব, হ্যাঁ। তাহলে এগুলো কোথায় আছে দেখেন, এগুলো আছে দেখেন এই ট্যাবলের যে ক্লাসটা, এই ক্লাসের ভিতরে টিবোর্ডই আছে, টিবোর্ডের ভিতরে টিআর তারপর টিডি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ধরেন এতটুকটা কপি করতে পারি, কপি করে এখানে জাস্ট আমরা টিডি করে দিব, হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে না, এটা টিআর এর জায়গায় টিবোর্ডই করে দিব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ক্লাসটা, তারপর টিবডি, এর ভিতরে টিআর, এর ভিতরে টিডি। এখন এটা যেহেতু 6 পিক্সেল করে দিয়েছি, দেখবেন যে নিচের গুলোও কি হয়ে গেছে, হ্যাঁ, ভিতরে জায়গা নিয়ে নিয়েছে, একটু সুন্দর লাগতেছে আর কি। আপনি স্পেসিফিক কোন কলামকে যদি এখানে যদি কি করতে পারেন, এখানে মানে কালার করতে পারবেন। আচ্ছা, এর আগে আমি জাস্ট এটাকে কালার করে দেখাই, ধরেন এখানে ধরেন যে আমরা
যেখানে প্যাডিং দিয়েছি সেখানে ধরেন যে ব্যাকগ্রাউন্ড দিলেন, এখানে ব্যাকগ্রাউন্ড একটা রেড কালার দিয়ে দিচ্ছি, ধরেন এখানে এটা রেড কালার আসছে। হ্যাঁ, তারপরে এটা ধরেন রেড কালার দিলাম, এরপরে লেখাটা ধরেন কালার দিলাম ধরেন হোয়াইট, তাহলে এটা এভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এখন এখানে আমরা আরো অনেকগুলো ইউজ করতে পারি, ধরেন যেখানে ফন্ট ফ্যামিলি, আমরা এগুলোর ডিজাইনটা আপনার উপর আসলে, আমরা তো এগুলো এই অলরেডি যে দেখেন যে কালার, ব্যাকগ্রাউন্ড, প্যাডিং, বর্ডার কালার, কালারটা আজকের নতুন, এটা নতুন একটা প্রপার্টি। এই জিনিসগুলো আসলে টার্গেট করা ক্লাস, এগুলো তো আমাদের পুরাতন কাজ। ঠিক আছে, এই জন্য মানে ডিজাইনটা আপনি যা ইচ্ছা করতে পারবেন, এখানে অনেক ধরনের প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন, যেভাবে মানে যত প্রপার্টি ইউজ করবেন তত কিন্তু কি আপনার ডিজাইনটা হবে। কারণ ধরুন ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি আমরা, ফন্ট ফ্যামিলি ধরেন যে এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক দিলাম। এখন তাহলে কি হবে, দেখবেন যে ফন্ট গুলো একটু সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আপনি ফন্ট ধরেন ফন্টটা এটা কালার করতে পারেন, ফন্ট টেক্সট, এতক্ষণে কি আসলো এটা, তাহলে এখানে টেক্সট ধরেন যে অ্যালাইন দিবেন, অ্যালাইন সেন্টার দিবেন, এটা একটু আরেকটু সুন্দর থাকবে। এখানে আপনার ইচ্ছা মতো আপনি প্রপার্টি ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এতটুকু করেছি। এখন নিচের গুলোতে ধরেন যে আমরা ভিন্ন কালার দিব, তাইলে এখানে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে ধরেন আরেকটা কালার দিবেন ব্যাকগ্রাউন্ড, এখানে ধরেন আমি ডিডি দিলাম, এটা একটা একটু অ্যাশ টাইপের কালার। ঠিক আছে, এগুলো এখানে চাইলে আপনি চাইলে ধরেন যে এটাকে একরকম কালার, এটাকে আরেক রকম কালার, এভাবে দিতে পারবেন। এভাবে দিতে পারবেন। এভাবে দেওয়ার জন্য এখানে আমি এই জিনিসটাকে কপি করি, এটা প্যাডিংটা ঠিক থাকুক, এতটুকু থাকুক। ঠিক আছে, আলাদা করে দেওয়ার জন্য একটু কাজ আছে। দেখেন এর মধ্যে টিবোর্ডের মধ্যে টিআর মধ্যে টিডির পরে এটা কেটে দিচ্ছি আপাতত। এখানে কোলন দিবেন, কোলন দেওয়ার পরে FIRST ফার্স্ট চাইল্ড, এই জিনিসটা লিখবেন। দেখেন ফার্স্ট চাইল্ড মানে এটার মানে কি আমি আপনাকে বলি, এটা আচ্ছা এখানে টিডি না, টিডিটা বাদ যাবে, আমরা যেহেতু রো কে করতেছি। এখানে জিনিসটা দেখেন কোথায় যে আমরা HTML এ এখানে দেখেন টি বোর্ডের মধ্যে টিআর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, এভাবে অনেকগুলো থাকতে পারে। যখন কোন ট্যাগের মধ্যে একটা ট্যাগের মধ্যে পাশাপাশি ট্যাগ গুলো, টিআর গুলো কিন্তু পাশাপাশি, বাট টিডি গুলো টিআর এর ভিতরে, বাট এই টিআর গুলো কিন্তু একটার পরে একটা, মানে একটার পাশাপাশি একটা। ঠিক আছে, তাহলে একটা ট্যাগের মধ্যে যদি এভাবে পাশাপাশি বা পরপর যদি একাধিক ট্যাগ থাকে, মানে একই রকম ট্যাগ থাকে, বেশ কয়েকটা থাকে, হ্যাঁ, তখন এগুলোকে আমরা প্রথমটাকে ফার্স্ট চাইল্ড বলবো, এটাকে বলবো লাস্ট চাইল্ড। হ্যাঁ, এখন আমি কাজটা করে দেখবেন যে ফার্স্ট চাইল্ড মানে এই ক্লাসের ভিতরে টিবোর্ডই যেখানে আছে, টিবোর্ডিতে টিআর অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে প্রথম টিআর কে আমরা ফার্স্ট চাইল্ড বলবো। এখানে ধরেন আমি কালারটা দিয়ে দিলে বুঝবেন, ব্যাকগ্রাউন্ড ধরেন যে কালারটা দিয়ে দিয়েছি ডিডি। এখন দেখবেন এটা হচ্ছে প্রথমটা হয়েছে। হ্যাঁ, দেখেন আছেন নি সবাই, একটু পর দেখতে হয়, অনেক সময় লাইভ কেটে যায় আবার পরে দেখতে পারে না। তাহলে কি বলছিলাম যে এই যে এই জিনিসটা বুঝছেন, এটা একটু একটু মানে অনেকের হয়তো মাথায় নাও আসতে পারে। এই জিনিসটা বুঝছেন, যেটা বলছিলাম ফার্স্ট চাইল্ড জিনিসটা বলছিলাম যে টাইম শেষ হয়ে যাচ্ছে না, যাই হোক এটা অলরেডি টাইম কতক্ষণ আগে 47 হয়ে গেছে, আমি বেঁচে ওয়ানের ক্লাস নিবো। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা আগামীকাল টেবলের ডিজাইনটা আগামীকাল বলবো। হ্যাঁ, অলরেডি শেষ হয়ে যাচ্ছে, সবাইকে ধন্যবাদ, প্র্যাকটিস করবেন একটু, রাখতেছি তাইলে। আর এখানে লাইভটা কেটে দিচ্ছি আমি, লাইভটা ক্লাসটা দেখে নেবেন একটু। হ্যাঁ।